স্মৃতিচারণ, স্ত্রী সন্তানদের নিয়ে আড্ডা আর গানের মাঝে ডুবে ছিলেন গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের 1991 ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রীরা। শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে অবস্থিত আঞ্চলিক স্কাউটের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এ পুনর্মিলনী। ব্যাচের প্রাক্তন ছাত্র আতিকুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠান উপস্থাপনা করেন দেলোয়ার হোসেন। প্রথমে কলেজের সাবেক ভিপি শফিক উদ্দিন, এরপর সাংবাদিক আনোয়ার শাহজাহান, মোহাম্মদ ফয়সাল আহমদ, আব্দুল হান্নান এভাবে একের পর এক সপরিবারের মঞ্চে উঠে সকলের সামনে নিজের পরিবারের পরিচয় তুলে ধরেন তারা। পরিচয় পর্ব শেষে 91 ব্যাচের শিক্ষার্থীরা তাদের সে সময়কার সুখ, দুঃখ আর আনন্দময় স্মৃতির কথা তুলে ধরেন। পুনর্মিলনী উপলক্ষে উদযাপন পরিষদ কর্তৃক প্রকাশিত একটি সুভেনিরও বের হয়। এ ব্যাচের শিক্ষার্থীদের সন্তানদের মধ্যে অনুষ্ঠিত হয় নানা বিষয়ের প্রতিযোগিতা। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। এই আয়োজনে প্রাক্তন ছাত্রছাত্রীদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শফিক উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও লেখক আনোয়ার শাহজাহান, সিলেট সায়েন্স কলেজের পরিচালক মোহাম্মদ ফয়সাল আহমদ, ব্যবসায়ী আব্দুল হান্নান, প্রাক্তন প্রভাষক মোহাম্মদ মনসুর আহমদ, আইনজীবী ও বিএনপি নেতা মোহাম্মদ আবু তাহের, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কুলসুমা বেগম রিমা, রাজনীতিবিদ ও সমাজসেবী দেলোয়ার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী সুফিয়ান আহমদ, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক প্রভাষক ও বিএনপি নেতা সালমান আহমদ, ব্যবসায়ী মোহাম্মদ নজরুল ইসলাম, শিক্ষিকা ফারহানা রহমান মিতা, শিক্ষিকা শ্যামলী দে, শিক্ষক আতিকুল হক, বাঘা ইউনিয়ন পরিষদের সচিব কামরান উদ্দিন, শিক্ষক সেলিম উদ্দিন, কৈলাস শাহনুর দাখিল মাদ্রাসার শিক্ষক গিয়াস উদ্দিন, ব্যবসায়ী জসিম উদ্দিন, ইটালি প্রবাসী আব্দুল আহাদ, সৌদি আরব প্রবাসী ফখরুল ইসলাম, ব্যবসায়ী আবুল হাসনান, শিক্ষক রজত কান্তি দাস সহ আরো অনেকে। সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ বলেছেন, খেলাধুলা যুব সমাজকে জঙ্গিবাদ সহ সব ধরনের অন্যায় অপকর্ম থেকে দূরে রাখে। এজন্য খেলাধুলার প্রসারে সরকার